হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষের দিকে 1.4-এর অঙ্কগুলো দেখব। একের এক 4x² প্লাস 2x - 1 2x + 1 সমান 4x × 2x - 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। শ্রীধর আচার্য সূত্র ax² + bx + c = 0। এই সমীকরণটা যদি a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হয়, তাহলে এই সমীকরণটি দুটি বাস্তব বীজ, তাহলে দুটি বীজ থাকবে। এই বীজ দুটো হবে x = -b ± √b² - 4ac/2a, অর্থাৎ এর দুটো বীজ থাকবে। একটি বীজ হবে -b + b² - 4ac/2a, আর একটা বীজ হবে -b - √b² - 4ac/2a। তাহলে x² + bx + c = 0। এই সমীকরণটার abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 হয়, তাহলে দুটি বীজ থাকবে। বীজ দিয়ে একটা হবে -b + √b² - 4ac/2a, আর একটা হবে -b - √b² - 4ac/2a, অর্থাৎ x সমান হবে -b ± √b² - 4ac/2a। এই দুটো বীজ থাকবে। তাহলে 1 নম্বরের অঙ্কটা বলেছে 4x² + 2x - 1 × 2x + 1 = 4x × 2x - 1। এটা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা। তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। সমাধান করে যদি এই আকারে আসে, এই সমীকরণের আকারে আসে, তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে। আর যদি এই সমীকরণ আকারে না আসে, তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে এটা আমরা করব 4x² প্লাস এটার সাথে গুণ করলে হবে 2 2 4 4x² - 1। এটার সাথে গুণ করলে 4x 4 2 8x² - 4x। তাহলে এটা হবে 4x² 8x² - 1। এর ডান দিকে হবে 8x² - 4x দেওয়া আছে, তাহলে 8x² এটা যদি কেটে যায়, তাহলে কিন্তু -1 = -4x, তাহলে 4x ঘুরিয়ে লিখলে হবে 4x = 1। তাহলে এটা ax² + bx + c = 0 সমীকরণের আকারে আসছে না, তাহলে এটা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তো এটা সম্ভব নয়। নেক্সট 2 নম্বর বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তাহলে শ্রীধর আচার্য সূত্র হতে গেলে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0, অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে। নেক্সট 3 নম্বর 5x² + 2x - 7 = 0। এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেল। k এর মান কী হবে হিসাব করে লিখি।
সমীকরণটা হচ্ছে 5x² + 2x - 7 = 0। তাহলে এই সমীকরণের x এর সিধা অচল সূত্র প্রয়োগ করে x এর মানটা হবে -b। b বলতে এখানে 2 ± √(b²) b² 2a² -4ac 4 a বলতে 5 c বলতে -7 বাই 2a 2 × a বলতে 5 x² সহগটা বা x সমান হবে -2 ± 2 2 4 হচ্ছে +20 140 বাই 10 বা একটু আমাকে সাইড করে লিখতে হবে এটা এখানে নিয়ে আসে x সমান হবে -2 ± 140 আর 4 যোগ করলে হবে 144 বাই 10 সমান -2 ± 140 বর্গমূল করলে হবে 12 বাই 10। তাহলে x এর মানটা হলো -2 ± 12 বাই 10। তারপর k এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে x সমান k ± 12 বাই 10। তাহলে দুটো x এর মান যদি তুলনা করি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে x এর মানটা -2 ± 12 বাই 10, এখানে x সমান k ± 12 বাই 10। তাহলে আমার k মান হচ্ছে -2, অর্থাৎ k সমান হবে -2। অর্থাৎ নির্ণয় k এর মান -2। নেক্সট, দুই নিচের দীঘার সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। একটা 3x² + 11x - 4 = 0। এই সমীকরণটার বাস্তব বীজ থাকলে সে বাস্তব বীজটা নির্ণয় করতে হবে। তাহলে ax² + bx + c = 0। এই সমীকরণটার বাস্তব বীজ থাকবে যদি b² - 4ac, এই b² - 4ac-টাকে বলা হয় নিরূপক। এটা যেহেতু বীজের প্রকৃতি নির্ণয় করে তাই একে নিরূপক বলা হয়। তাহলে b² - 4ac > অথবা ইকুয়াল টু যদি 0 হয়, > যদি 0 হয় তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ থাকবে। যদি b² - 4ac > 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে এবং বীজ দুটির প্রকৃতি হবে অসমান। এবং b² - 4ac = যদি 0 হয় তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ থাকবে এবং বীজগুলোর প্রকৃতি হবে সমান। যদি b² - 4ac যদি 0 হয় তাহলে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে আমার এই সমীকরণটার সিদ্ধাচার্য সূত্রের সাহায্যে সমাধান করা যাবে নাকি দেখি। তাহলে নিরূপকটা আমার দেখি কী আসে। তা নিরূপক বলতে এখানে b বলতে আমার হচ্ছে x এর সহগ 11² - 4, a বলতে x² সহগটা 3 আর c বলতে ধ্রুবক রাশিটা -4। তাহলে 11² হচ্ছে 121, মাইনাস হচ্ছে প্লাস 4 4 16 3 16 48, তাহলে হচ্ছে 9 6 1 169। এই 169 মানটা > 0, 0 থেকে বড়। তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ আছে এবং বীজের প্রকৃতিগুলো হবে অসমান, তাহলে সমাধান করা যাবে। তাহলে এখানে সমাধানটা করব। তাহলে x সমান হবে -b বলতে 11 ± √(b²) 11² - 4ac a × c বলতে -3 বাই 2 × a -11 ± √(11² হচ্ছে 121 মানে হচ্ছে +48 বাই 6 -11 হচ্ছে এটা নিরূপকটা হচ্ছে 169 বাই 6 -11 13 169 বর্গমূল 13 6। তাহলে দুটো বীজ আমরা পাবো। তাহলে বীজ দুটো হবে
এক্স সমান হবে -11 + 13/6 সমান 2/6, মানে 2 একে 2 3, 1-এর 3, তাহলে একটা হচ্ছে 1-এর 3, আর একটা হবে এক্স সমান হবে -11 - 13/6 -24/6, 4 × 6 = -4, তাহলে দুটি বীজ পাচ্ছি। একটা বীজ হচ্ছে কি 1-এর 3, একটা -4। নেক্সট 2 নম্বরটা, x - 2 into x + 4 + 9 = 0। এই দুটো গুণ করলে হবে x² + 2x - 8 + 9 = 0, বা x² + 2x + 1 = 0। তাহলে নিরূপকটা বার করতে হবে। নিরূপক b² - 4ac, তাহলে এখানে b² বলতে b বলতে x এর স্বর্গ, তাহলে x এর স্বর্গ 2, 2² - 4, a বলতে x² এর স্বর্গ 1 কিন্তু c কনস্ট্যান্ট আছে, সেটা 1, 4 - 4 0, তাহলে নিরূপকটা 0। তাহলে এর বাস্তব বীজ আছে, এই বীজগুলি হবে সমান। তাহলে বীজের মানগুলো বার করে, তাহলে x সমান -b তে -2 প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, 2 × a বলতে 1, তাহলে -2 প্লাস মাইনাস এই মানটা হচ্ছে 0, আমরা বার করে রেখেছি আগে, বাই 2, তাহলে -2/2, তাহলে হচ্ছে কত -1, তাহলে x এর মান হচ্ছে -1, তো x মান -1, -1, তাহলে অপর মানটা -1, কারণ বীজ দুটো সমান যেহেতু, তাহলে -1 - 1। নেক্সট 3 নম্বর, -4x - 3 তার স্কোয়ার -2 × x + 3 = 0। এটা সূত্র ফেলতে হবে, 4 × 16 x² - 2 × 4x × 3 + 3² 9, এটা গুণ কর 2x - 6 = 0। 16x² -4 2 8, 3 8 24x + 9 - 2x - 6 = 0, তাহলে 16x² - 24 2 26x, 9 থেকে 6 বাদ গেলে +3 = 0, তাহলে সমীকরণটা হচ্ছে 16x² - 26x + 3 = 0। তাহলে এখানে a মানে হচ্ছে আমার 16, b মানে হচ্ছে -26, আর c মানে হচ্ছে 3। তাহলে এটা সমীকরণ আছে নাকি বার করতে হবে, নিরূপকটা বার করতে হবে। তা নিরূপকটাকে বার করি, b² - 4ac, b বলতে -26 তার স্কোয়ার -4, a বলতে 16, c বলতে 3, তাহলে মাইনাসটা তার স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে 26² 26² মানে হচ্ছে আমার এটা হবে 676 মাইনাস 464, 64 × 192, তাহলে বিয়োগ করলে হয় 4, 9 × 16, 9 × 17, 8 17, 2 × 4, 484, তাহলে 484 ওটা 0 থেকে বড় হচ্ছে, তাহলে এর দুটো বাস্তব বীজ আছে, সেই বীজ দুটো হবে অসমান, তাহলে সেই বীজ দুটো আমাকে বার করতে হবে। তাহলে সমীকরণটা হচ্ছে আমার এটা, এই সমীকরণটার বীজটা বার করবো, তাহলে x সমান হবে
মাইনাস বি, বি মাইনাস হচ্ছে প্লাস 26 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হচ্ছে মাইনাস 26 তার স্কোয়ার মাইনাস 4 এ ইন্টু সি বাই 2a, 2 ইন্টু এ বলছে 16 যেমন 26 প্লাস মাইনাস এটা রুট ওভার হবে 484 বার করে রেখেছি আমরা এখানে বাই 16 দিয়ে 32 যেমন 26 প্লাস মাইনাস এটা হবে 22, 484 বর্গমূল হচ্ছে 22 বাই 32। তাহলে দুটো মান পাবো, একটা হচ্ছে এক্স এর একটা মান হবে 26 প্লাস 22 বাই 32। তো 26-এ 22-এ যোগ করলে 48 বাই 32, আর 4 8 32, 4 48, 3 2 6, 2 2 4, একটা হচ্ছে 3-এর 2, আর একটা এক্স সমান 26 মাইনাস 22 বাই 32, 26 থেকে 4 বাই 32, 4 8 32, তাহলে 1-এর 8, 1/8। এক্সের দুটো মান, একটা হচ্ছে 3-এর 2, একটা হচ্ছে 1/8। নেক্সট 4 নম্বরটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে 2, সি হচ্ছে মাইনাস 1। নিরূপকটা বার করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি জায়গায় হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 3, সি বলতে মাইনাস 1, 2 দিয়ে 4 মাইনাস হচ্ছে প্লাস 4 3 12, তাহলে 16 হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের 0 থেকে বড় হচ্ছে, তাহলে এর বাস্তব বীজ থাকবে, বীজের প্রকৃতি হবে অসমান। তাহলে আমার এখানে এক্স এর মানটা বার করতে হবে, মাইনাস বি, বি বলতে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 4 এ, 3 সি বলতে মাইনাস 1 বাই 2 ইন্টু এ বলতে 3, মাইনাস 2 প্লাস মাইনাস এটা রুট ওভার হচ্ছে 16 বাই 6, মাইনাস 2 প্লাস মাইনাস 16 বর্গমূল 4 বাই 6, দুটো মান বেরোবে এক্স মান মাইনাস 2 প্লাস 4 বাই 6 সমান 2 বাই 6, 2 1 2, 2 3 6, তাহলে এক্স মান হচ্ছে 1 3, আর একটা এক্স মান হবে মাইনাস 2 মাইনাস 4 বাই 6 মাইনাস 6 বাই 6, এটা গেলে মাইনাস 1, তাহলে এক্স সমান মাইনাস 1। দুটো মান এক্স সমান 1 3 আর কমা হচ্ছে মাইনাস 1। নেক্সট 5 নম্বরে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে 2 আর সি হচ্ছে 1। তো নিরূপকটা বার করি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর জায়গা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3, সি হচ্ছে 1, 2 2 4 মাইনাস 12 মাইনাস 8, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে এর কোনো বাস্তব মান পাবো না, তো বাস্তব মান নেই, তো সমাধান করা যাবে না। নেক্সট 6 নম্বর 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা এ সমান 10, বি সমান মাইনাস 1 আর সি সমান হচ্ছে মাইনাস 3। তাহলে নিরূপকটা বার করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর জায়গায় মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 4 এ ইন্টু 10 ইন্টু সি বলতে 3, 1 স্কোয়ার 1 মাইনাস হচ্ছে প্লাস 4 দেশে 40, 40 4 3 12, 120, তাহলে 121। এটা হচ্ছে 0 থেকে বড় হচ্ছে, তাহলে বাস্তব মান থাকবে এবং বীজগুলোর প্রকৃতি হবে অসমান। তো বীজগুলো বার করতে হবে আমাকে এবারে। তাহলে সমাধানটা হচ্ছে এটা, সমীকরণ হচ্ছে এটা। তো
এটা থেকে যদি বার করা হয় তাহলে এক্স সমান হবে মাইনাস বি বলতে মাইনাস হচ্ছে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু সি বাই 2a 2 ইন্টু 10 বাই এক্স ওয়ান হবে প্লাস মাইনাস এটা হচ্ছে 121 বাই 20 তাহলে 1 প্লাস মাইনাস 11 বর্গমূল 121 বর্গমূল 11 20 তাহলে এক্স এর দুটো মান পাবো এখান থেকে এক্স এর দুটো মান একটা এক্স মান হবে 1 প্লাস 11 বাই 20 হচ্ছে 12 বাই 20 4 3 12 4 5 20 সমান 3 এর 5 আরেকটা হবে শোন 11 মাইনাস 11 বাই 20 মাইনাস 10 বাই 20 শূন্য কেটে গেল তাহলে মাইনাস 1/2 তাহলে এক্সের দুটো মান একটা 3 এর 5 একটা মাইনাস হাফ নেক্সট 7 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণটার এ হচ্ছে 10 বি হচ্ছে -1 সি হচ্ছে 3 নিরূপকটা বার করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার হচ্ছে -1 তার স্কোয়ার 4 এ হচ্ছে 10 সি হচ্ছে 3 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস 440 120 মাইনাস 119 এটা লেস দেন হচ্ছে 0 তাহলে বাস্তব বীজ নেই অর্থাৎ সমাধান করা যাবে না 8 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 a সমান 25 b সমান মাইনাস 30 c সমান 7 তো নিরূপকটা বার করি বি স্কোয়ার মাইনাস 4ac বিটা হচ্ছে -30 তার স্কোয়ার 4 এ হচ্ছে 25 সি হচ্ছে 7 30 স্কোয়ার হচ্ছে 900 মাইনাস 4 25 100 700 200 বাস্তব বীজ আছে এবং বীজগুলি হবে অসমান কারণ গ্রেটার দেন 0 তাহলে এটা বীজগুলো পাওয়া যাবে অসমান বীজ তাহলে বীজগুলো পেতে গেলে আমাকে সমাধান করতে হবে তো সমাধানটা করি তাহলে এক্স সমান হবে মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস 30 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে আমার 25 সি হচ্ছে 7 বাই হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 25 তাহলে প্লাস 30 প্লাস মাইনাস নিরূপকটা হচ্ছে আমার 200 বাই 25 দিয়ে 50 তাহলে প্লাস 3 প্লাস মাইনাস 200 বর্গমূল করলে হবে 10√2 বাই 50 দুটো মান বেরোবে একটা হচ্ছে x সমান 30 প্লাস 10√2 বাই 50 আর একটা বেরোবে x সমান বেরোবে 30 মাইনাস 10√2 বাই 50 নয়টা 4x minus 2 the square plus 6x समान 25
এ মাইনাস বি তো হোল স্কোয়ার সূত্র পড়বে এটা। তাহলে 4x স্কোয়ার মানে 4 4 16x স্কোয়ার 2ab 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 6x সমান 25। 16x স্কোয়ার মাইনাস 4 2 8 2 16x প্লাস 4 প্লাস 6x 25 থেকে চলে এলে মাইনাস 25 করে 0। 16x স্কোয়ার মাইনাস 16x থেকে 6x বাদ দিলে 10x 4 থেকে 25 বাদ দিলে মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এটার এ হচ্ছে 16, বি হচ্ছে -10, সি হচ্ছে -21। নিরূপকটা বার করি। বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে -10 তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 16 ইন্টু সি হচ্ছে -21। 10 স্কোয়ার হচ্ছে 100 মানুষ হচ্ছে প্লাস 4 16 64, 64 ইন্টু 21 তারপর 1344, তাহলে 100 1444। এটা গ্রেটার দেন এগুলো 0, তাহলে এরও বাস্তব বীজ থাকে এবং সেই বীজগুলো হবে অসমান বীজ। তাহলে বীজগুলো বার করতে হবে। এক্স সমান মাইনাস বি মাইনাস হচ্ছে +10 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার -10 তার স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 16, সি হচ্ছে -21 বাই 2a 2 ইন্টু 16 +10 প্লাস মাইনাস এটা হচ্ছে 1444 বাই 16 দিয়ে 32 1444 প্লাস 10 প্লাস মাইনাস এটা বর্গমূল হচ্ছে 38 বাই 32। দুটো মান পেলাম। একটা মান হচ্ছে এক্স মান হবে 10 প্লাস 38 বাই 32, 10 প্লাস 38 হচ্ছে 48 বাই 32, 16 দিয়ে 32 3 16 48, তাহলে একটা হচ্ছে 3/2। আর একটা এক্স মান হবে 10 মাইনাস 38 বাই 32 মাইনাস 28 বাই 32, 14 2 28 16 2 32, 7 2 14 8 2 16 সমান -7 বাই 8। তা দুটো মান, একটা 3/2 একটা 7/8। নেক্সট এরপরে 3-এরগুলো। থ্যাংক ইউ বন্ধুরা। কোষে থেকে 1.4-এর 1-এর এবং 2-এর অঙ্কগুলো আগে করলাম সিদ্ধার্থ আচার্য সূত্রের সাহায্যে। 3-এর অঙ্কগুলো নেক্সট ভিডিও করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।